ক্ষমতার অপব্যবহার করে বনের জমি দখল করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন আওয়ামী লীগ আমলের আমলা শফিউল আলম। জাতীয় বন নীতিকে উপেক্ষা করে 2017 সালে বনের 155 একর জমি বরাদ্দ নেন সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব। এতদিন এ নিয়ে কোনো আপত্তি না উঠলেও সম্প্রতি জমি ফেরত পেতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বন বিভাগ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। রামুর খুনিয়াপালং এলাকার এই প্রাকৃতিক বনের দায়িত্বে বন বিভাগ। স্থানীয় উপকারভোগী ছাড়াও নিয়মিত পাহারা দেন বন কর্মীরা। তবে এত কিছুর পরও এই বনের ভেতরে গড়ে উঠেছে শহীদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমি। 2017 সালের শেষ দিকে মুক্তিযুদ্ধে শহীদ ভাইয়ের নামে সংরক্ষিত বনের জমি বরাদ্দ নেন আওয়ামী লীগ সরকারের আমলা শফিউল আলম। 155 একর জমির উপর গড়ে তোলেন কারিগরি প্রশিক্ষণ একাডেমি। আগে ছিল এটা হইলো বড় সরকারি বাগান ছিল, মানে 92 বাগান হতো, সরকারি বাগান ছিল। এখন গাছ গুছলা খাটিয়া একটা প্রতিষ্ঠানগুলি করছে। সিনেমা জল গুছে গাছ আসছি ডল গাছ কাটি ফেলে প্রতিষ্ঠানের নামে জমি রেজিস্ট্রি হয়েছে জানিয়ে এটি বনের জমি কিনা সেই বিষয়ে কিছু না জানার দাবি সংশ্লিষ্টদের। এখানে আমাদের দীর্ঘমেয়াদী বন্দোবস্ত এবং খতিয়ান আছে আমাদের এই প্রতিষ্ঠানে। এর আগে কিছু আমরা বলতে পারবো না। আমরা আসলে প্রত্যেকে দেখতেছি এখানে সবকিছু এখন যেরকম আছে ওইরকম, আর কাগজপত্র তো আছেই। জমি বরাদ্দের ক্ষেত্রে আইন লঙ্ঘন হয়েছে বলছেন বন কর্মকর্তারা। এই ভূমি মন্ত্রণালয় কর্তৃক সরাসরি এটাকে ওই একাডেমি নামে বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এইটা সরাসরি দেওয়া যায় না, কারণ এটা বন বিভাগের রক্ষিত বনভূমি। এটাকে আমাদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এটাকে দিতে হয়। বনের জমি দখলমুক্ত করে দখলকারীদের আইনের আওতায় আনার তাগিদ পরিবেশ কর্মীদের। এভাবে যদি সরকারি প্রভাবশালী আমরা প্রভাব খাটিয়ে যদি বনের ভূমি দখল করে, তাহলে অচিরে বনভূমি কমে আসবে এবং বনবিতে স্থাপনা নির্মাণ করা এটি একটি মারাত্মক অপরাধ। আমরা দাবি করছি এটি অতি দ্রুত সময়ের মধ্যে ভেঙে ফেলা হোক এবং বনের জমি বন বিভাগকে বুঝিয়ে দেওয়া হোক। 2015 সালের অক্টোবর থেকে 2019 সালের অক্টোবর পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিব ছিলেন শফিউল আলম। তার বিরুদ্ধে অসংখ্য অনিয়মের অভিযোগ রয়েছে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, জমি ফেরত পেতে বন বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় কি ব্যবস্থা নিয়েছে? এখনো পর্যন্ত আসলে মন্ত্রণালয় কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। তবে আমরা যেটুকু জেনেছি, যেহেতু বনের জমি বনকে ফিরিয়ে দেওয়ার একটা উদ্যোগ সহসায় সেটি দৃশ্যমান হবে। আপনি জানেন আসলে সেখানে যে সাবেক সচিব তিনি আসলে তার ভাইয়ের নামে, মুক্তিযোদ্ধা ভাইয়ের নামে সেই বন বিভাগের সেই জমিটা তিনি বরাদ্দ নিয়েছেন ভূমি মন্ত্রণালয় থেকে। তবে এরকম ভাবে আসলে বনের জমি বরাদ্দ নেওয়া যায় না বলছেন এখানকার বন কর্মকর্তারা বলছেন। তারপর তিনি সরকারি আমলা হিসেবে প্রভাব খাটিয়ে এই ধরনের কাজ করেছেন। তবে সেখানে আমরা গিয়ে দেখেছি 3টি ভবন রয়েছে একতলা বিশিষ্ট। তো এখানে কি স্থানীয় মানুষের সাথে কথা বলে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এইরকম যদি কোনো প্রতিষ্ঠান করতে হয় তাহলে অল্প সংখ্যক জমি হলে হয়ে যায়, কিন্তু 155 একর জমি তিনি প্রভাব কাটিয়ে এইভাবে নিজের ভাইয়ের নামে একটি স্কুলের জন্য যে রেজিস্ট্রি করেছেন সেটি অনেকটা দুঃখজনক বলছেন। শুধু এই জায়গায় নয়, তিনি আরো যে উখিয়ার আরো বেশ কয়েকটি এলাকায় এইভাবে সরকারি জমি তিনি দখল করেছেন, প্রভাব কাটিয়ে তিনি নিয়েছেন, সেরকমই অনেকটা এলাকাবাসী আমাদেরকে বলছেন। তো যেই জমিতে, অর্থাৎ যে খুনিয়াপালং এলাকায় বন বিভাগের যে জমিটি, সেটি হচ্ছে 1935 সালে দা ক্যালকাটা গ্যাজেটের নোটিফিকেশনের মাধ্যমে সেটি বনটিকে প্রোটেক্টেড ফরেস্ট বা সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হলেও এটি আসলে বন আইনে বলা হচ্ছে রক্ষিত বনটি সাধারণভাবে বন্দোবস্ত করা যায় না, বন্দোবস্ত নেওয়া যায় না, কিন্তু তিনি সেইভাবে, অর্থাৎ ভূমি মন্ত্রণালয় থেকে তিনি বন্দোবস্ত নিয়েছেন। তবে আমি তাদের এলাকার বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, ইভেন স্কুলের যে শিক্ষক রয়েছেন বা কর্মচারী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বারবারই বলছেন তারা বেশ কিছু জমির দলিল আমাদেরকে দেখিয়েছেন এবং তারা বলছেন সেখানে আগে আসলে কি বন ছিল নাকি অন্যান্য গাছ বা বড় বড় গাছ ছিল সেটি তাদেরকে জানালেন এবং তারা 2018 সাল থেকে সেখানে যে
অর্থাৎ বেশ কয়েকটি ভবন তারা দেখেছেন। তবে এলাকাবাসীর সাথে আমি কথা বলেছি, তারা বলছেন সেখানে অনেক বড় বড় গাছ ছিল, এই গাছগুলা ভবন তৈরি করতে গিয়ে এই সমস্ত গাছ কাটা পড়েছে। পরিবেশ কর্মীরা বলছেন যে বনের জমি বনকে ফিরিয়ে দেওয়া হোক এবং সে যেই হোক না কেন এই ধরনের যারা কাজ করেছেন তাদেরকে একেবারে আইনের আওতায় আনার দাবি তারা জানিয়েছেন। কক্সবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম।